আসসালামু আলাইকুম। ওই যে আমার একটা গরুর সমস্যা, গত পরশুদিন রাত্রে বাচ্চা দিছে। 2008-এর 29 ডিসেম্বরের পর থেকে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 4,30,00,000-এ। 3G কানেকশনের নেটওয়ার্ক আজকে বাংলাদেশের 290টা উপজেলায় সম্প্রসারিত করা হয়েছে এবং এই বছরের মধ্যেই বাংলাদেশের সবগুলো উপজেলায় আমরা 3G মোবাইল নেটওয়ার্কে আওতায় নিয়ে আসতে পারব। তরুণ প্রযুক্তিবিদরা আন্তর্জাতিকভাবে বৈদেশিক মুদ্রা আয় করছে প্রায় $200 মিলিয়ন এবং আমরা আশা করছি 2018 সালের মধ্যে এই বৈদেশিক মুদ্রা আয়ের পরিমাণ বেড়ে দাঁড়াবে প্রায় $1 বিলিয়ন। অভ্যন্তরীণ বাজারটা তৈরি হবে আরও নতুন করে $1 বিলিয়ন। এই মুহূর্তে সারা বাংলাদেশের 6 লক্ষের মতো ফ্রিল্যান্সার কাজ করছে, যেখান থেকে আয় হচ্ছে প্রায় $21 মিলিয়ন। মোবাইল অ্যাপস ডেভেলপার তৈরি করা হয়েছে নতুন করে 3,000-এর মতো এবং নারীদের কর্মসংস্থানের জন্য তাদেরকে প্রযুক্তি নির্ভর আয় বৃদ্ধির জন্য বিভিন্নমুখী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। প্রায় 24,000 মাল্টিমিডিয়া ক্লাসরুম প্রতিষ্ঠা করেছি, স্থাপন করেছি এবং পাশাপাশি আমাদের স্কুল এবং কলেজে এবং ইউনিভার্সিটিতে প্রায় 3,500 আধুনিক কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে। 1,60,00,000 মানুষ আজকে মোবাইল ব্যাংকিংয়ের আওতায় এসছে। আমাদের এই সকল প্রযুক্তি নির্ভর কার্যক্রমকে আরও বেশি গতিশীল করার জন্য ইতিমধ্যে আমরা তথ্য প্রযুক্তি বিভাগ উদ্যোগ গ্রহণ করেছি। বিশ্বের 5ম বৃহত্তম ডেটা সেন্টার আমরা বাংলাদেশের মাটিতে স্থাপন করব, আমরা তৈরি করব, যেখানে থাকবে প্রায় 1.5 লক্ষ বর্গ ফুট আয়তন বিশিষ্ট একটি Tier 4 মানের ডেটা সেন্টার, যেটা আমাদের কালিয়াকৈর হাইটেক পার্কে আমরা নির্মাণ করছি। বাংলাদেশের এই তথ্য প্রযুক্তির উন্নয়ন এবং প্রসার এবং অগ্রগতির প্রতি সমর্থন জানিয়ে সারা বিশ্বের ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের 193টা রাষ্ট্রের মধ্যে 115টি রাষ্ট্র আমাদেরকে ভোট দিয়ে ITU এর মেম্বার কাউন্সিল হিসেবে জয়যুক্ত করেছে। প্রযুক্তি নির্ভর সেবাগুলি জনগণের হাতের নাগালে পৌঁছে দেওয়ার জন্য আমরা তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতায় সারা বাংলাদেশের 25,000 সরকারি অফিসগুলোকে আমরা ব্রডব্যান্ড কানেকশনের নেটওয়ার্কের আওতায় এনেছি। আমরা তরুণরাই পারব 2021 সাল নাগাদ মধ্যম আয়ের প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়তে, 2041 সাল নাগাদ উন্নত বাংলাদেশ গড়তে।